নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আর আমিও মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে ছিল আমার ছেলের প্রথম দিন, অর্থাৎ ক্লাস 4-এর প্রথম দিন। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর আজকে তারিখটা ছিল 8ই এপ্রিল। তো আজকে থেকে ওদের স্কুল স্টার্ট হলো। আর আজকে প্রথম দিনের স্কুল, তো ও একটু আবদার করে যে আজকে প্রথম দিন ওকে একটু স্কুলে দিয়ে আসার জন্য। তো দেখো, স্কুলে এসে দেখলাম আজকে ওয়েলকাম জানাচ্ছে সমস্ত বাচ্চাদেরকে, যেহেতু সব নিউ ক্লাস, যেহেতু নতুন ক্লাসের আজকে প্রথম দিন, তো সেহেতু বাচ্চারা কিন্তু একটু ভয় আর অনেকটা আনন্দ নিয়ে স্কুলে প্রবেশ করে। তো যাই হোক, সব মিলে ওকে স্কুলে দিয়ে আসলাম। আর বাড়িতে আসার সময় দেখো বাজার থেকে কিনে এনেছিলাম বেশ কয়েকটা খয়রা মাছ। তো খয়রা মাছগুলো কেটে ধুয়ে ভেজে নিয়েছি। আর এদিকে রান্না করেছিলাম শাক ভাজা, খয়রা মাছের ঝাল আর পটলের ঝাল। তো এটা দিয়ে আজকের খাওয়া দাওয়াটা হলো। আর এটা কিন্তু পরের দিন সকালের একটা ব্লগ। তো সকালবেলা উঠে বৃষ্টি হচ্ছে, তো দুষ্টু আজকে স্কুলে যেতে পারেনি। তো সেই জন্য আজকে ও বাড়িতে আছে, ওই জন্য ওর পছন্দের খাবারগুলো আজকে বানাচ্ছি। তো সকালবেলা উঠে করে নিলাম 3টে ডিম সেদ্ধ। তো ডিম সেদ্ধটা আর কি কেটে ছুরি দিয়ে কেটে একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর কি খাওয়া হয়। তো আমরা সবাই এরকমভাবেই খাই, তোমরা কেমনভাবে খাও অবশ্যই জানিও। আর ওকে ওর পছন্দ মতো আজকে বানাচ্ছি একটু লুচি। যেহেতু একটু বর্ষা হলো না, বেশ লুচি খেতে ইচ্ছাও করে, নিজেদেরও ভালো লাগে, আর ও কিন্তু ভীষণ ভালোবাসে খেতে। আর সেই জন্যই কিন্তু আমরা আজকে লুচিটা বানিয়ে ফেললাম, আর সাথে করে নিলাম আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি। আর এটা ছিল তার পরের দিনের একটা ব্লগ। তো এটা সেরকমভাবে কিছু ক্লিপ নেওয়া হয়নি, তো শুধু ছিল দুষ্টুর স্কুলে ক্যারাটে আর কি প্র্যাকটিস চলছিল, তো সেটারই কিছু ক্লিপ আজকে আমি ক্যামেরাবন্দি করলাম। আর এই স্যাটারডেতে শুধু কিন্তু ওদের ক্যারাটে ক্লাসটাই হয়, আর এটা কিন্তু স্কুলের মাঠেই হয়। যেহেতু সামনে এক্সাম, তো অনেকটা জায়গা জুড়ে একটু রিভিশন করানোর জন্য স্যার ওদেরকে নিয়ে এসেছিল এই মাঠটাতে। তো এই মাঠটা অনেকটা বড় আর খোলামেলা, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, মানে বসেছিলাম এটা রাস্তার পাশে। আর এটা কিন্তু চার্চের পাশে ঠাকুরনগর ডন বস্কো স্কুলের ব্যবস্থাপনায় এই ক্যারাটে ক্লাসটা চলছে। আর আমার ছেলেদের এই ক্যারাটে ক্লাসটা কিন্তু শুরু হয় 11টা থেকে 12:30 পর্যন্ত। সেই জন্য এই 1.5 ঘন্টা টাইম আর বাড়িতে না গিয়ে আমরা কিন্তু বসে থাকি, একেবারে বাচ্চাকে নিয়ে তবে বাড়িতে ফিরি। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকতে পারেন। আর এখন কিন্তু স্যার ওদেরকে স্টেপগুলো ভালো করে শেখাচ্ছে, কীভাবে পা ফেলতে হয়, কীভাবে হাতটা চালাতে হয়। তো সেই ট্রেনিংগুলো স্যার ওদেরকে দিচ্ছে। আর এই ক্যারাটে শেখা কেবলমাত্র আত্মরক্ষার কৌশল নয়, বরং এটি শরীর ও মনকে সুস্থ এবং সুশৃঙ্খল রাখার জন্য একটি চমৎকার উপায়। এর প্রধান উপকারিতাগুলোর মধ্যে রয়েছে আত্মবিশ্বাস বৃদ্ধি, আত্মরক্ষা কৌশল আয়ত্ত করা, শারীরিক ফিটনেস, শক্তি, নমনীয়তা ও স্ট্যামিনা উন্নত করা, মানসিক একাগ্রতা বৃদ্ধি এবং শৃঙ্খলাবোধ তৈরি করা। ও বাবার সাথে ক্যারাটে একটু কষ্টের জিনিস, এনার্জি লস না ভালো। হ্যাঁ, এটা তোমার ওদের মধ্যেই তো করা, আমি দেখেছি যত জায়গায় ক্যারাটে ক্লাস ক্লাস হয়। আর ওদের মধ্যে খোলামেলা হলে ওই পাটা ছড়ানো হয়েছে করার ভালো থেকে ওদের এনার্জিটা পাওয়ার একদিক দিয়ে কবে আগে আসে। আর এটি কিন্তু সব বয়সের মানুষের জন্য একটি আদর্শ ব্যায়াম। আর এই ডন বস্কো স্কুলের ব্যবস্থাপনায় অনেক রকম অ্যাক্টিভিটি কিন্তু স্কুলে হচ্ছে, যেমন ইয়োগা, ক্যারাটে, ডান্স, সং। তো সমস্ত কিছু খুবই যত্ন সহকারে শেখানো হয়। শারীরিক সুস্থতা ও ক্ষমতা বৃদ্ধিতে ক্যারাটের জুড়ি নেই। যেমন ক্যারাটে প্রশিক্ষণে শরীরের প্রতিটি পেশি সক্রিয় হয়, যা শক্তি ও সহনশীলতা বাড়ায়। নিয়মিত অনুশীলনে শরীর নমনীয় হয় এবং শরীরের ভারসাম্য ও প্রতিবর্তী ক্রিয়া উন্নত হয়। ওজন নিয়ন্ত্রণ করে, এটি দ্রুত ক্যালোরি বার্ন করতে আন্তরিকতাটা ব্যাপারটা না মনের সাহায্য করে। আত্মরক্ষা ও নিরাপত্তায় ক্যারাটের মনের ব্যাপারটা আর সেই আগের ব্যাপার কৌশল, যা বিপজ্জনক পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে সাহায্য করে। সচেতনতা বৃদ্ধির জন্য এটি পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বাড়ায়, ফলে সম্ভাব্য বিপদের আগে থেকেই অনুমান করা সম্ভব হয়। মানসিক শক্তি ও একাগ্রতা বৃদ্ধিতে ক্যারাটের জুড়ি মেলা ভার।
ক্যারাটে শেখার ফলে নিজের উপর বিশ্বাস বাড়ে এবং সাহস সঞ্চয় হয়। মনোযোগ ও একাগ্রতা, এটি একাগ্রতা বাড়ায় এবং মনকে স্থির ও শান্ত রাখতে সাহায্য করে। স্ট্রেস বা মানসিক চাপ কমাতে ক্যারাটে নিয়মিত ব্যায়াম হিসাবে এটি মনের চাপ ও উদ্বেগ কমাতে কার্যকর। চরিত্র গঠন ও শৃঙ্খলা, শৃঙ্খলাবোধ ক্যারাটে ক্লাসের কঠোর নিয়ম কানুন ব্যক্তিগত জীবনেও শৃঙ্খলাপরায়ণ হতে শেখায়। এটি অন্যদের সম্মান করা, ভদ্রতা, বিনয় ও সততা শেখায়। এছাড়াও হার মানা, মানসিকতা এবং ধৈর্য ধরে লক্ষ্য অর্জনের শিক্ষা দেয় ক্যারাটে। এছাড়াও রয়েছে শিশুদের জন্য বিশেষ সুবিধা, যেমন বুলিং প্রতিরোধ। শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং বিদ্যালয়ের পরিবেশে কোনো ধরনের উৎপীড়ন বা বুলিংয়ের মুখোমুখি হলে তা সাহসের সাথে মোকাবিলা করতে পারে। মোটর স্কিলস, এটি শিশুদের শারীরিক সমন্বয় ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। সংক্ষেপে, ক্যারাটে আত্মরক্ষার পাশাপাশি একটি সুষম ও সুস্থ জীবনধারা গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। চলুন জেনে নেওয়া যাক ক্যারাটে শেখার উপকারিতা। ক্যারাটে হচ্ছে মূলত খালি হাতে আত্মরক্ষার কৌশল। ক্যারাটে শিখলে মানুষের সামগ্রিক জীবনধারা বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতা। বিচিত্র কলা কৌশলের এই ক্রিয়া নারীকে আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে। মূলত আত্মরক্ষার জন্য বলা হলেও ক্যারাটে খেলা, এমনকি এই ব্যায়াম চিত্ত বিনোদনের মাধ্যম হিসাবেও পরিচিত। গান, নাচ, ছবি আঁকা, গল্প, কবিতার মতো ক্যারাটে এক ধরনের শিল্প মাধ্যম। তাই প্রতিটি ক্লাবে একজন করে প্রশিক্ষণপ্রাপ্ত নিয়মিত ক্যারাটে টিচার থাকা উচিত। আমাকে মেনলি পছন্দ করে। প্রকৃতপক্ষে যেসব শিশুরা ক্যারাটে এই ধরনের কোনো মার্শাল আর্টে অংশ নেন তাদের আত্মবিশ্বাস বাড়ে, এমনকি স্কুলেও তাদের ফলাফল আরও ভালো হয়। সুতরাং আপনারা যদি আপনার সন্তানের বা নিজের আত্মবিশ্বাস বাড়াতে চান তাহলে তাকে ক্যারাটে শেখানো প্রয়োজন। বিজ্ঞান জগতের এই আসরে আমরা জানতে পারি বিজ্ঞানের নানা টুকিটাকি, জানা অজানা কথা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সময় বাজে মন্তব্যের শিকার হননি এমন নারী খুঁজে পাওয়া কিন্তু খুব দুষ্কর। সেই সঙ্গে বাজে স্পর্শ বা ইঙ্গিত তো থাকেই। এছাড়াও অন্যায়ভাবে কেউ গায়ে এসে পড়লে নিজেকে তো রক্ষা করা চাই। রাস্তাঘাটে অসহায় পরিস্থিতি থেকে আত্মরক্ষার জন্য আমাদের ক্যারাটে আর্ট বা শারীরিক কৌশল হতে পারে নারীর সুরক্ষার শক্ত একটি হাতিয়ার। আসুন আজ এই বিজ্ঞান জগৎ অনুষ্ঠানে আমরা জানি ক্যারাটে করার বেশ কিছু বিজ্ঞানভিত্তিক উপকারিতা যা আমাদের শারীরিক ও মানসিকভাবে উপকার করে থাকে। এই ক্যারাটে শিখতে সাধারণত 3 থেকে 5 বছর লাগতে পারে ব্ল্যাক বেল্ট অর্জন করতে। তবে এটি আপনার অনুশীলন এবং প্রতিশ্রুতির ওপর নির্ভর করে। নিয়মিত ক্লাস ও অনুশীলন করলে দ্রুত উন্নতি হবে। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন অনুশীলন করলে সময়ও কমে আসতে পারে। ক্যারাটের অপকারিতাগুলো এখন জেনে নিন। ক্যারাটেতে সবচেয়ে পরিচিত আঘাতগুলোর মধ্যে রয়েছে মোচড় বা টান, ছড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া এবং হাড় ভাঙা। লাথি খাওয়ার ফলে আঘাত, পড়ে যাওয়ার ফলে হাড় ভাঙা এবং লাথি মারার ফলে অতিরিক্ত প্রসারিত হওয়া। ক্যারাটেতে আঘাত লাগতে পারে। তো এবার দেখো ক্যারাটে ক্লাস সেরে কিন্তু চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার পরে যে রান্নাবান্নাগুলো হলো সেরকমভাবে কিছু রান্নাবান্না করা হচ্ছিল না আজকে করা হলো কুমড়ো ভাজা আর সাথে করে নিলাম মুগ ডাল মাছের মাথা দিয়ে। তো এটা দিয়ে একটু চললো দিনটা। আর বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এতটুকুই। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।